आसमां खा जमीन खा जमाना मेहमा साहेब खाना लकब किसका है तेरा तेरा। মাশাআল্লাহ, অনেক সুন্দর শের এটা। তো আমি কোরআন হাদিস থেকে এই বিষয়ে একটু বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ওয়াজাদাকা पाँच আইলান मिनट। ফাআগনা। জি, ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন আমি আপনাকে হাজতমন্দ পেয়েছি, অর্থাৎ জরুরতমন্দ পেয়েছি এবং আপনাকে গনি করে দিয়েছি, আপনাকে মালদার বানিয়ে নিয়েছি। তারপর সাহেবের রুহুল বয়ান এই বিষয়ে বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উদ্যুপ করে যে সাহাবায়ে কেরাম বা যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু যে তোমরা নিয়ে নাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। তো আসলে সাহেবে খানা এবং আসমান কে দস্তরখান, জমিন কে দস্তরখান এবং জামানাকে মেহমান বলা হয়েছে, এই বিষয়ে বলি। হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে উপরে যে মা আতাকুম রয়েছে, এই মা আতাকুমের মধ্যে মা যেটা রয়েছে এটা আম রয়েছে, এটা খাস নয়, অর্থাৎ এটা সর্ব অবস্থায় সবের জন্য বলা হয়েছে। এবং হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা জমিন এবং আসমানের যত খাজানা রয়েছে সমস্ত খাজানার চাবিকাঠি আমাকে দিয়ে দিয়েছে। অন্য হাদিসের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি চাই তাহলে পাহাড় সোনা হয়ে আমার সাথে চলাফেরা করবে। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত হচ্ছে সমস্ত জিনিসের দাতা এবং আমি হলাম বন্টনকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছেন কাসিম এবং আল্লাহ হচ্ছে দাতাকারী। এই বিষয়ের দিকে ইঙ্গিত করে আসলে হুজুর আলা হযরত বলতে চাইছেন যে আসমান খা, জমিন খানা খান, জামানা। আচ্ছা, এই বিষয়ে আমরা হাদিস থেকে আমরা এটা জানতে পারলাম যে আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এখানে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সাহেবে খানা বলার কারণ কি। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এখানে আমরা এটা বোঝার জন্য একটু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা শের পড়তে পারি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি সুন্দর বলছেন, মালিকে কওনাইন হে वो पास कुछ रखते नहीं, दो जहां की नियामतें हैं उनके खाली हाथ में। অর্থাৎ আমরা জানি যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি ভাবে কোনো মাল দৌলত ধন সম্পদ তিনার কাছে ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে অনেক এমন গনি করে দিয়েছেন, এমন মালদার করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি চাই তাহলে পাহাড় সোনা হয়ে আমার সাথে চলাফেরা করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চাননি যে পাহাড় সোনা হয়ে তার সাথে তিনার সাথে চলাফেরা করুন। এই বিষয়টা ওখানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে চাইছেন। এবং আমরা জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত রয়েছে আবুল কাসিম। হাদিস শরীফের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে আমি হলাম জান্নাতের কাসিম, অর্থাৎ আমি জান্নাত মানুষের সামনে বন্টন করি এবং সমস্ত নিয়ামত যেগুলা রয়েছে সমস্ত নিয়ামত আমি হলাম সমস্ত নিয়ামতের দাতাকারী। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে। এইখানে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহেবে খানা বলার কারণ এটা হচ্ছে, আমি একটি শের বলে আমি এখানে আমার কথাটি সম্পূর্ণ করতে যাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে যে তিনার মা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে বললেন যে আমরা তো অনেক গরিব, আমি আমার যারা ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে আমি পালতে পারছি না, কি করব আমি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের উপর তুমি কি গুরবতের মানে গরিব হওয়ার আশঙ্কা দেখছো? আসলে তাদের তো ওলি, অর্থাৎ তাদের পালনেওয়ালা তো আমি হয়ে গেছি এই দুনিয়া ও আখিরাতের মধ্যে। এই দুনিয়া ও আখিরাতের মধ্যে তাদের দাতা, তাদের দেখনেওয়ালা, তাদেরকে শুননেওয়ালা আমি হয়ে গেছি।
তো আমি হওয়ার পর তাদের তো আর কোনো চিন্তার প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা তিনার একজন সাহাবীর মাকে। এই বিষয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা শের বলি। তিনি বলছেন যে বখুদা খুদা কা यही दर है, बखुदा खुदा का यही दर है, नहीं कोई और मफर मकर, नहीं कोई और मफर मकर, जो यहाँ से हो यही आके हो, यहाँ नहीं तो वहां নেই। কথা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগার মধ্যে আছে, সে আল্লাহর বারগার মধ্যে আছে। আর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগার মধ্যে নেই, সে আল্লাহর দরবারের মধ্যে, আল্লাহর বারগার মধ্যেও নেই। তো যে যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে যাকে দান করবেন তাকে স্বয়ং আল্লাহই দান করেছে। আর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগায় আসলো, সে স্বয়ং আল্লাহর বারগার মধ্যে আসলো। কেননা কোরআন শরীফের মধ্যে বলা হচ্ছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমাকে এবং আমার নবীকে অনুসরণ করো। কেউ যদি শুধুমাত্র আল্লাহকে অনুসরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে না, তাহলে সে মুমিন মুসলমান হতে পারবে না। কেউ যদি শুধুমাত্র নবীকে অনুসরণ করে আর আল্লাহকে অনুসরণ করে না, সেও কখনো মুমিন মুসলমান হতে পারবে না। তো এইখানে আসলে এটা বলা হচ্ছে जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहां नहीं। কি সুন্দর বলেছেন।